লাগাতে হয়, বুঝছো? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শিখাবো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গাড়ি চালানোর পথে সামনের দিকে আমাদের অনেক অপশন আছে, যেটা ড্যাশবোর্ড। হ্যাঁ, এই ড্যাশবোর্ডের অপশনে অনেকগুলো সিস্টেম আছে যেটা আমাদের আয়ত্তের বাইরে, আমরা জানি না। অনেক জায়গাতে ড্রাইভিং শিখছি, বাট এগুলো নিয়ম কানুনটা জানি না। আমাদের অবশ্যই নিয়ম কানুন না জানলে রোডে গাড়ি চালানোর জন্য সমস্যা হয়ে যাবে। আচ্ছা, সর্বপ্রথম আমাদের যে গাড়িটা চালাই আমরা, এটাকে স্টিয়ারিং বলে। এই স্টিয়ারিং ধরার ক্ষেত্রে আমরা কেউ এইভাবে ধরি, কেউ এইভাবে ধরি, কেউ এইভাবে ধরি, কেউ এইভাবে ধরি। হ্যাঁ, স্টিয়ারিং এর ক্ষেত্রে আমাদের হাতটা রাখতে হবে এইভাবে। এইভাবে কেন রাখতে হয়? এই দেখেন, এই যে দাগটা দেওয়ার, এটার মানে হলো, এটা হলো আপনার রাখার সিস্টেম। এইভাবে রাখলে আপনি ইন্ডিকেটর ওয়াইফার দিতে পারবেন। নিচে ইন্ডিকেটর, এই এটা হলো ওয়াইফার দিতে পারছেন। এভাবে দিলে আপনার, এই যে আমরা ছেড়ে দেই, এগুলো দিলে কনসেপ্ট নষ্ট হয়। এভাবে দিব আমরা, কোনো কিছু মনেই হবে না আমাদের হাতে। হ্যাঁ, আমরা এইভাবে কাজ করব। হ্যাঁ, এই যে এটা 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 এইভাবে আমি রাখতে পারি। এইভাবে রাখলে বেস্ট হয়। এভাবে চালাচ্ছি। আবার এই যে কেউ এইভাবে ধরে হাত ধরে চালাচ্ছে, প্রবলেম নাই, কিন্তু সঠিক নিয়ম হলো এইভাবে ধরার জন্য। সঠিক নিয়ম এইভাবে। হুম, আচ্ছা, তাহলে এটা হলো স্টিয়ারিং। স্টিয়ারিং এইভাবে ধরলে আপনি এইভাবে হর্ন দিতে পারছেন। এই দেখেন, এইভাবে হর্ন দিতে পারছেন, ইন্ডিকেটর দিতে পারছেন, আপনার স্টিয়ারিং হাত উঠাতে হচ্ছে না। বুঝতে পারছেন? এমন জায়গায় আমাদের ধরতে হবে যেটা আমাদের স্মুথলি হয় সব জায়গায়। আর এই যে ব্রেক অ্যাক্সিলারেটর ধরার ক্ষেত্রে আমরা পাটা বেশি এইভাবে দিয়ে নেই। এই যে এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে। কিন্তু আমি আপনাদের বলি, ঘুরালিটা পিছনে থাকবে। এই যে ঘুরালিটা এইভাবে থাকবে, যত ইয়ে থাকবে তত ফাস্ট করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? তত ফাস্ট করা যাবে। ঘোড়াটা যত পিছনে রাখা যায়, মানে আপনার ধরতে সুবিধা হবে সেভাবে রাখতে হবে। হ্যাঁ, যাতে আমরা যদি এইভাবে রাখি আমাদের পা বেজে, এই যে এইভাবে বেঁচে যেতে হয়। কারণ প্রত্যেকটা গাড়িতে ব্রেকটা উঁচুতে থাকবে, অ্যাক্সিলারেটরটা নিচুতে থাকে। তাহলে আমরা এইভাবে তুলতে যাই, আমরা হইলো অনেক সময় সামনে দিয়ে খেয়াল, আমরা এইভাবে ব্রেকে পা দিতে পারছি না। এরকম ভুল হতেই পারে, হতে পারে না? আর যদি আমার পিছনে হয়, তাহলে আমরা এইভাবে উঠাতে গেলেও আমাদের এই জায়গায় চলে আসে অটো, অটো চলে আসবে। হ্যাঁ, আর যদি গোড়ালি একটু থাকে না, বেশি উঁচুতে নিতে হবে আপনার। জিনিসটা দেখেন, এই যে বেশি উঁচুতে নিতে হয়, আর এই জায়গা থাকবে এই যে। তো এই কারণে আমাদের গোড়ালি এক জায়গায় রাখতে হবে। আর যদি আবার এইভাবে নেই, এইভাবে নিলে আমাদের পাড়ের মাপ গুলো ঠিকঠাক আমরা পাই না। বুঝতে পারছেন? তো এইগুলো পাওয়ার জন্য আমাদের যেগুলো করতে হবে, স্মুথলি নিতে হবে। আর যত স্মুথলি আমরা গাড়ি চালাইতে হবে, তত স্পিড আমাদের চালাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা স্পিড কি মিটার করে তো আমরা জানি। হ্যাঁ, গিয়ার, লিভার, হ্যান্ড ব্রেক, সেগুলো তো জানি, আমরা জানি না। আচ্ছা, এখন আসি, আমরা লাইটের অপশন গুলো জানি না। এই যে লাইটের অপশন, এটাকে বলা হয় নিচে দিলে ডান, মাঝখানে নিউট্রাল, উপরে বাম। হ্যাঁ, আচ্ছা, এই এই ইন্ডিকেটর সুইচের আরো কাজ আছে। যেমন এটা হলো পার্কিং লাইট, এটা হলো হেডলাইট। হ্যাঁ, রাত্রে গাড়ি চালানোর জন্য এটা পার্কিং লাইট, এটা হেডলাইট। এখন রাত্রে আমাদের কিন্তু হর্নের থেকে বেশি গুরুত্বপূর্ণ লাইট, যেটা আমাদের ইউজ করতে হবে। এই যে এটা দেয়া থাকলেও, হ্যাঁ, আমরা গাড়ি চালানোর ক্ষেত্রে এখন একটা গাড়ি ওভারটেক করব, একটা গাড়িকে আমি সতর্ক করব, সেটারে কি বলা হয়? আপার ডিপার। এই যে এই যে ওইটা, এই দেখা যাচ্ছে না দিনের বেলা, আপনাকে আমি দেখিয়ে দেবো। এই যে এইভাবে নিজের দিকে, আমার শরীরের দিকে, আমার শরীরের দিকে মারবো। এই যে এটাকে বলা হয় আপার ডিপার। আর এখন আমি ঘন কুয়াশা ও ঘন অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না, আমার একটু লং হাই লাগবে, তখন আমরা এই যে এভাবে দিয়ে দেবো লং হাই, মানে ডিপারটা হাই থাকবে। হ্যাঁ, কিন্তু এইভাবে কিন্তু অতিরিক্ত গাড়ি চালানো যাবে না, কারণ আপনার এই ডিফারের কারণে অন্যজনের প্রবলেম হবে, অন্যজনের দেখতে অসুবিধা হবে। তো আপনাকে আপার ডিপার হিসাবে ইউজ করতে পারেন। লং ডিপারটা যত কম ভাবে চালানো যায়। বুঝতে পারছেন? এটা হলো আমাদের ইন্ডিকেটর সুইচের সাথে যেগুলো কাজ আছে আমি শিখিয়ে দিলাম। আর আছে, এটাকে বলা আমাদের ইমার্জেন্সি সুইচ। এই যে এটা, এটা হলো ইমার্জেন্সি সুইচ দিলে আমাদের দুই ইন্ডিকেটর একসাথে জ্বলে। এটাকেই আমরা ইউজ করার মূল যে উদ্দেশ্য, সেটা হলো যখন আমাদের গাড়িতে কোনো প্রবলেম হবে তখন আমরা ইউজ করি। যদি আমরা তখন ইউজ না করি, আমরা আরো ইউজ করতে পারি। যেমন চার রাস্তার মোড় আছে, চার রাস্তার মোড়ে যায় সোজা যাবো, ডাইনে বামে যাবো না, তখন আমরা ইউজ করতে পারি। কিন্তু ওইটা দিয়ে ওই সময় ওইটা এটার জন্য না, কিন্তু এটা দিতে পারি, কারণ তখন সবাই বুঝলে আমরা উপর সোজা যাব। আর ইমার্জেন্সি কোনো গাড়িতে প্রবলেম হলে তখন ইউজ করতে পারি। বুঝতে পারছেন? তো অতএব আমরা যখনই এটা ইউজ করব, যখনই এটা ইয়া করব, সোজা যাওয়ার জন্য, আর না ইমার্জেন্সি প্রবলেমের কারণে।
আর এসি, এসির অপশন, এই যে এসি সুইচ, এসি দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন একটা গাড়ি যখন আমরা এসি চালাবো এখন এইখানে একটা বাতি জ্বলে, এসি সুইচটা দিয়ে আছে কিনা। হ্যাঁ, এটা প্রত্যেকটা গাড়িতে এরকম একটা সুইচ থাকবে, এইখানে থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকবে, থাকবেই। এসির সুইচ যদি দেওয়া থাকে তাহলে এসির বাতাস বের হবে না, বের হবে না। আর এই যে এইটা হলো অফ, এখানে হালকা, তার থেকে আরেকটু বেশি, তার থেকে একটু বেশি, একদম ফুল হাই। আর এই যে এসির বাতাসটা কোন দিকে যাবে, মূল বাতাসটা বের হবে, এটা হলো আমাদের দেহে, এটা আমাদের পায়ে লাগবে, শরীরে লাগবে, এটা আমাদের শুধু পায়ে লাগবে, এটা হলো আমাদের পায়ে লাগবে, এটা হলো বাইরের হাওয়া। আমাদের মূলত সবসময় ইউজ করতে হবে এটা, যাতে আমাদের দুই পাশে সব জায়গা লাগে। বাইরের হাওয়াটা কি ভাই? হ্যাঁ, বাইরের হাওয়া, বাইরের হাওয়াটা বলতে কি আমাদের গাড়িতে অনেক সময় গন্ধ থাকে, তখন আমরা মানে ভিতরের হাওয়াটা বাইরে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে আমাদের এটা হলো এসির অপশন। তারপরে গিয়ার লেভার, হ্যান্ড ব্রেকের কাজ তো আমরা জানি, গাড়ি চালানোর সময় হ্যান্ড ব্রেক নামিয়ে রাখবো, আর যখন পার্কিং থাকবে তখন হ্যান্ড ব্রেকটা দিয়ে রাখবো। এই হ্যান্ড ব্রেকটাই বাম পায়ে থাকবে লেটেস্ট মডেলের গাড়িতে। হ্যাঁ, আমরা হতাশ হবো না এই যে এত না থাকলে, হয় বাম পায়ে থাকবে না হাতে থাকবে, এই দুই জায়গায় ছাড়া কোথাও থাকার অপশন নেই আপাতত। এখন অন্য গাড়িতে দিলেও দিতে পারে, বাট হ্যান্ড ব্রেক থাকবেই, হ্যান্ড ব্রেক ছাড়া কোনো গাড়ি আসবে না। হ্যাঁ, আর গিয়ার লিভারের তো জানি খবর। গিয়ার লিভার, এখন আসি আমাদের গিয়ার চালানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। চালানোর ক্ষেত্রে কোনো সময় গিয়ার জড়িয়ে যায় অথবা গিয়ার লক হয়ে যায়, এ কথা শুনছো সবাই? হ্যাঁ, এখন ধরো আমার গিয়ারটা যে জড়িয়ে গেছে, এখন আসছে না, তখন আমাদের কি করতে হবে জানেন? এই যে লাল বাটনটা দিছে, এই লাল বাটনটা এইভাবে চাপ দিয়ে ধরতে হবে, এটা চাপ দিয়ে ধরে এইভাবে তখন নিয়ে আসতে হবে, তখন আমাদের গাড়ি গিয়ারে দিতে হবে। একবার যদি ছাড়িয়ে দাও না, তখনই তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। হঠাৎ অনেক সময় জড়িয়ে যায়, লক হয়ে যায়, অনেক প্রবলেম হয় হঠাৎ, ওই তখন এই কাজগুলো করতে হয়। তোর গিয়ার আসছে না, তোমার কাছে মনে হচ্ছে লক হয়ে গেছে, হঠাৎ করে লক হয়ে গেছে, গিয়ার জড়িয়ে গেছে, তখন তুমি এইভাবে ধরে এই দুটো ধরে তুমি দিবা, দুই তিনবার দিলে তোমার ঠিক আছে। স্টিয়ারিং লকের কোনো অপশন আছে? হ্যাঁ, স্টিয়ারিং এর লকের কোনো অপশন নাই। স্টিয়ারিং, এই যে স্টিয়ারিংটা কি তোমার, এই যে আমাদের একটু লকের প্রবলেম আছে, এই যে স্টিয়ারিং লক হয়ে যায়, লক হলে এভাবে ডাইনামো এইটুকের বেশি আর কোথাও যায় না। হ্যাঁ, এইটুকের বেশি আর কোথাও যায় না। আমরা যখন এই যে চাবি ঘুরাবো তখনও ঘুরবে না যদি স্টিয়ারিং লক ঠিকঠাক না ধরি। যখন এই যে এইটুক যায় না, এইটুক একটু নাড়াচাড়া করবো আর চাবি দেবো, আর কি খুলে দেবো। না, রানিং আবার স্টিয়ারিং লক হয়? বোকা, বাইক চালালে বাইকের ঘাড় লক হয় রানিং এ? হ্যাঁ, আমাকে আগে তুমি, রানিং এ স্টিয়ারিং লক হওয়ার কোনো অপশনই নেই, এটা যদি দেখেও থাকো তুমি ভুয়া দেখছো, এআই এআই পদ্ধতি দেখছো। কারণ আমি তোমাকে বলি, রানিং এ লকে হওয়ার কোনো পদ্ধতিই নেই, যদি পদ্ধতি থাকতো অবশ্যই আমি তোমাদের বলবো। রানিং এ তোমার বাইকের ঘাড় লক হওয়ার কোনো অপশন আছে? চাবি সুইচ লকে যা বন্ধ তো করতে হবে, তারপরে লক হবে। তোমার স্টার্টে থাকা অবস্থায় লকের চাবি সুইচই তো দেওয়া নাই, তা তোমার লক হবে কিভাবে? না, স্টারিং এর সমস্যা হইলো, লকের সমস্যা হবে না। স্টারিং এর সমস্যা হলে চাবির ঘাটে ঢুকবে না, চাবির ঘাট ওলট পালট হয়ে গেছে, চাবির ঘাট খুলছে না, চাবি ভেঙে আছে, স্টার্ট হচ্ছে না, সেটা। কিন্তু লক হওয়ার সব অপশন নাই। যদি ধরো আমি তোমার একটা জিনিসই বুঝাই, একটা গাড়িতে আমি নাই, গাড়ি কি স্টার্ট হবে? না, চাবি না দিলে তাহলে লক কিভাবে হবে? আমি গাড়িতে তো লকই করলাম না, তাহলে লক হবে কেমনে? এখন যদি কথাই আছে যে আমি গাড়ি অফ করে রাখছি, গাড়ি লক হয়ে গেছে অটো, এখন আর লক হচ্ছে না, সেটা হতে পারে। এখন তো আমি লকে দেই নাই, আমার ওই ঘাটে তো আনে নাই। আর একটা গাড়ি লকে আসার আগে তোমার প্রথমে স্টার্ট স্টার্ট বন্ধ করতে হবে, তারপরে অফ করতে হবে, তারপর ঘড়ির টাইম অফ করতে হবে। তিনটা অপশন ব্যাকে আসার পরে লক হয়। সুযোগ আছে? ডাইরেক্ট তো চারের থেকে একে আসতে পারে। হ্যাঁ, হয় তোমার দুয়ে, ধরো দুইয়ে রয়েছে, দুইয়ের থেকে একে আসে, সেটা হতে পারে। তিনে রয়েছে, তিনের থেকে হতে পারে। তুমি স্টার্টে রয়েছে, সেখান থেকে গাড়ি লক হওয়ার কোনো অপশন পদ্ধতি কিচ্ছু নাই, বুঝেছো? যদি জেনেও থাকো, কেউ বলেও থাকে, এটা ভুল। সঠিক যেটা, এই স্টিয়ারিং লক সহজ হয় না। স্টিয়ারিং লক না করলে হয় আমি অফ করে গেলাম, তখন অটো হয়, সেটা হয়, কিন্তু রানিং এ কখনো হবে না। রানিং এ যেটা হয়, তোমার গাড়ি যদি কোনো বড় দুর্ঘটনার কবলে বসে, যেটা ইয়ার ব্যাগ বেরিয়ে আসে,
বুঝতে পারছো? তাছাড়া আর কোনো প্রবলেম নেই। এগুলোতে এয়ার ব্যাগ আছে? আমাদের এটা এয়ারব্যাগ থাকলেও এখন আর কার্যকারিতা নাই, বুঝতে পারছো? তো এলো বিষয়।